আব্দুল তুষার যে বাটার খায় জনগণ মনে করে, কিন্তু আমাদের ব্যারিস্টার সাহেব মনে করে খায় না, সব বিএনপি খায়। আর এই সব বিএনপি খায় এটাও বলিনি, কিন্তু আপনি আবার টুইস্ট করলে হবে না। আপনি উপস্থাপক যা বলছি সেটাই বলতে হবে। কত পার্সেন্ট আমি রিউন্ড করে দেখি। আপনার সমস্যা হচ্ছে মিস্টার ব্যারিস্টার, আপনি আপনার মিস্টার ব্যারিস্টার না, আপনি কথা ভালো না। আপনি যদি চান আমি এখান থেকে শুনে কেন উঠে যাবেন? মিস্টার ব্যারিস্টার না, মিস্টার উপস্থাপক, আপনাকে একটু ভালো করে কথা বলতে হবে। সারা দেশ চলতেছে বিএনপির আন্ডারে, সমস্ত প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির লোক। তাহলে এই কথা যদি লেভেল প্লেইং ফিল্ড বলতে হয়, তাহলে একটা নির্দলীয় নিরপেক্ষ একটা জায়গায় যেতে হবে। সেই নির্দলীয় নিরপেক্ষ জায়গায় না গেলে, আজকে আর 2টা মাস আছে ইলেকশানের, যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশান হয় তাহলে আপনি তফসিল ঘোষণা করবেন ফার্স্ট উইক অফ ডিসেম্বর, এবং নির্বাচন কমিশন তখন সবাইকে পরিবর্তন করবে। সো সেই মুহূর্তে ওনার এই কথাটা একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত, আর একদিকে এটা একটা বার্তা যে আসলে জামাতে ইসলাম অনেকেই এটা একটা কি বলবো, সারা দেশকে একটা ভ্রান্ত ধারণা দিতে চাচ্ছে জামাত ইসলাম হয়তো দেশ চালাচ্ছে, সেজন্য জামাত ইসলাম ইলেকশন করতে চায় না। যেমন অনেকে বলতেছে জামাত ইসলাম যেহেতু বাটার খাচ্ছে, অতএব ইলেকশন তাদের যাওয়ার বা করার কোনো ইচ্ছা নাই। সো এই মেসেজ থেকে এটা পরিষ্কার যে জামাত ইসলাম প্রশাসন বা কোনো জায়গায় জামাত ইসলামের কন্ট্রোলে নাই। আমার শ্রদ্ধেয় অ্যাটর্নি জেনারেল মহোদয়, উনি কোন পার্টির আপনারা জানেন। অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মহোদয় কোন পার্টির আপনারা জানেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে 90% কোন দলের আপনি জানেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের 95% কোন জেলার জানেন। সমস্ত জেলার পিপি, জিপি, এপিপি কোন দলের, 90% হচ্ছে এই যা যা বললাম সব মোর দ্যান 90% হচ্ছে বিএনপির। মানে আপনি এপিপিপি পর্যন্ত আসছেন? জি, তো এপিপিপি পর্যন্ত আসলাম, কারণ আমি আইন অঙ্গের মানুষ। আপনি উদাহরণ হিসাবে জানতে চাইলেন, এটা দিলাম। আর দেখেন ইলেকশন কমিশনে ডক্টর মঈন সাহেব বলছিলেন যে কিছুদিন আগে যে ইলেকশন কমিশনের যেসব অফিসাররা আছে তাদেরকেই প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হোক। আপনি হয়তো জানেন 2002 সালে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের অনেকের চাকরি চলে গিয়েছিল, অনেকে সাসপেন্ড করে রেখেছিল, তারা কোর্টে মামলা করে তাদের চাকরি ফেরত পেয়েছে, এবং সেই লোকগুলোই আজকে কিন্তু ইলেকশানে এই মানে প্রায় 1700 কর্মচারী যারা বিএনপির সময় সেই সময় কি নিয়োগ পেয়েছিল। আব্দুল তুষার যে বাটার খায় জনগণ মনে করে, কিন্তু আমাদের ব্যারিস্টার সাহেব মনে করে খায় না, সব বিএনপি খায়। আর এই সব বিএনপি খায় এটাও বলিনি, কিন্তু আপনি আবার টুইস্ট করলে হবে না। আপনি উপস্থাপক যা বলছি সেটাই বলতে হবে। কত পার্সেন্ট? না, আমি 70-80% এইভাবে না। আপনাকে যে আপনি একটা নিরপেক্ষতা রেখে প্রশ্ন করতে, জামাত কত পার্সেন্ট? আমি আপনাকে না শোনেন, ওই অবস্থায় আমরা নাই। অতএব যা প্রশ্ন করবেন, কোনো দলকে অ্যাসাসিন করার জন্য আপনি ওখানে নাই, আমি ওখানে নাই। সো বি কেয়ারফুল যখন যে কথা বলবেন। যেমন কোর্টে আমরা এমন কোনো কথা বলতে পারি না যেটা কন্টেম্প অফ কোর্ট হয়। সো আপনিও যখন প্রশ্ন করবেন নিরপেক্ষতা রেখে প্রশ্ন করতে হবে। একটা জিনিস ভুলবেন না, গত 15 বছরের মতো আমরা নাই। সো আপনি জামাত কত পার্সেন্ট খায়, বিএনপি কত পার্সেন্ট খায়, এই ধরনের কোশ্চেন আপনার কাছে মানুষ আশা করে না। আপনাকে নিরপেক্ষ ভূমিকা রেখে আমি যখন বললাম যে দেশ চালাচ্ছে বিএনপি, মানুষের ধারণা কনসেপশন শেষ করতে দেবেন, তারপর আপনি বলবেন। মানুষের কনসেপশন যে শাহজাহান চৌধুরী সাহেব যে কথা বলছে, আমি বলতে চাইছি যেই কথা দিয়ে যে জামাত ইসলাম সম্পর্কে মানুষকে যে ভ্রান্ত ধারণা দেওয়া হয় প্রশাসন জামাত ইসলাম চালাচ্ছে, সেটা সঠিক নয়। নো, আপনি বলেছেন মানুষের ধারণা জামাত বাটার খায়। আমি রিউন্ড করে দেখি। আপনার সমস্যা হচ্ছে মিস্টার ব্যারিস্টার, আপনি আপনার মিস্টার ব্যারিস্টার না, আপনি কথা ভালো না। আপনি যদি চান আমি এখান থেকে শুনে কেন উঠে যাবেন? না, আমি উঠে যাব না, একবার বলুন। আপনার কথা আমি রিসিভ করব। না, আপনি রিসিভ করবেন না কেন মিস্টার ব্যারিস্টার? উঠে যাব না মিস্টার ব্যারিস্টার না, মিস্টার উপস্থাপক, আপনাকে একটু ভালো করে কথা বলতে হবে। শুনেন, জি, আপনাকেও যেমন কথা বলতে হবে, কথা শুনতে হবে, কথা টুইস্ট করা যাবে না। একটু আগে বলছি, আপনি তো টুইস্ট করেন, আমি দেখলাম। কিভাবে টুইস্ট করলাম? একটু আগেই সরে গেলেন। আপনি বললেন বাটার, মানুষ মনে করে জামাত বাটার খায়, সেখান থেকে সরে গেলেন। আমি আপনাকে কি বললাম? বাটার খায় মানে কি বললাম? মানুষ ভাবে যে জামাত ইসলাম সরকার পরিচালনা করছে, যে বাটার খায়। আপনাকে যদি কথাটা বলতেছি, এটা তো রূপক অর্থে কথা, তাই না? রূপক অর্থে, কিন্তু অ্যাকচুয়াল মিনিং তো এইটাই, তাই না? আর আমি আপনার সাথে নিশ্চয় আর্গুমেন্ট করতে আসিনি এখানে। আর এইটা যদি আপনার যদি শোনেন, আপনি যদি ইয়ার এজেন্ডা নিয়ে থাকেন জামাতের অ্যাসাসিনেট করতে, তাহলে আর আসবেন না আপনার এখানে। লাস্ট এটাই, কোনো সমস্যা নাই ভাই। আর আমার এটা পেশা না, আপনাকে আগে বলে আমার একটা মহান পেশা, আমি সেটা আমি খুব ভালো আছি। কারণ আপনি যেভাবে যদি অ্যাসাসিন করার জন্য নিয়ে আসেন
তাহলে আর কিছু বলার নাই, তাহলে আপনি আর একটা মহিউদ্দিন হবেন। মানে আমি ঠিক বুঝলাম না, আপনি কি জামায়াতকে রিপ্রেজেন্ট করেন? হ্যাঁ, আমি জামায়াতকে রিপ্রেজেন্ট করি, এটা আপনি জানেন, সারা দেশের মানুষ জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জামায়াত হিসেবেই আপনাকে প্রশ্ন করি, আমি একজন ব্যারিস্টার হিসেবেই আপনাকে প্রশ্ন করছিলাম। হ্যাঁ, আপনি ব্যারিস্টার হিসেবেই প্রশ্ন করবেন, এবং ব্যারিস্টার কি মানুষ না? সে কাউকে সমর্থন করতে পারে না। না, আপনি আর্গুমেন্টেটিভ যেটা করতেছি, তাহলে এটা এই অনুষ্ঠানের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। আমাদের দুইজন মনে হচ্ছে আপনি একটু সুপরিকল্পিতভাবে একটু পলিটিক্যাল মনে করি না, তারা তাদের চিন্তায় থাকবে, কিন্তু তাদের কেউ পলিটিক্যাল যে এটা আমি মনে করি না। এখন আপনি যে দুনিয়া শোনেন, বেগম খালেদা যে কি বলছে, শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না, এবং দিস ইজ দ্য ট্রুথ। আপনি কি ভোট দেন না? আপনি কোনো দলকে সমর্থন করেন না? অবশ্যই করি। তাহলে আর আমার সৎসাহস আছে, আমি বলতেছি আমি একজন মানুষ, আমি একজন ব্যারিস্টার, আমি জামাত ইসলামকে সমর্থন করি। অন্যায় কি হলো? তাহলে আপনি কিভাবে বললেন যে জামাত ইসলাম হিসাবে আপনাকে প্রশ্ন করবো? কেন আমি ব্যারিস্টার হিসাবে আপনি আমাকে প্রশ্ন করবেন না? আপনাকে আমাকে বলেন যে ব্যারিস্টার হিসাবে কেন প্রশ্ন করবেন না? আপনি আমাকে ব্যারিস্টার হিসেবে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি। জামায়াত লিডারদের যদি জানেন, আপনি যদি সেটা মনে করেন যে জামায়াত লিডার হিসেবে আমন্ত্রণ জানাবো, আমি তো সেটা তো আপনাকে বলিনি আমন্ত্রণ জানানা, বাট when you ask me my identity, political views, I already said. No, I did not ask you any yes, identity. you have done it. No, you have done it. আচ্ছা, আমি আপনার সাথে এই বিষয়ে তর্ক যাব না, আপনার সাথে তর্ক করতে আসিনি আমি দেশের কথা বলতে আসছি, দেশের মানুষের জন্য বলতে আসছি। আমি তো আপনাকে দেশের কথা বলতে, তাহলে দেশের কথাই বলেন, নিশ্চয়ই ফিরে আসেন। আমি তো আপনাকে দেশের কথা বলতে না, ফিরে আসেন। আপনি যা বলেন তাও দেশের কথা, আরেকজন যা বলে তাও দেশের কথা, আপনার বিরোধিতা যারা করে তারাও দেশের কথা বলে, আপনি যা দেশের কথা বলেন, ইয়েস, আমি সেটাই বুঝতে চাচ্ছি। তাহলে বলেন এখন প্রশ্ন করেন দেশের বিষয়। ডিফারেন্ট অপিনিয়নে তো উত্তেজিত হওয়ার কিছু নেই। না, উত্তেজিত হওয়া যাচ্ছে না, অপিনিয়নকে সম্মান করতে হবে, কিন্তু অপিনিয়নটা অবশ্যই ভালোভাবে হতে হবে। আপনি যথেষ্ট সম্মান আমাকে করায়, আমি আপনাকে যখন সম্মান করি, আমরাও আশা করি আপনারা আমাদের। আপনি যথেষ্ট আমাকে সম্মান করায়, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমি আপনার সাথে কৃতজ্ঞ। ক্ষমতার সমস্ত জায়গাতে বিএনপি বসে আছে, হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু তাইলে দৈব চয়ন করলে যদি সব জায়গায় বিএনপি বসে থাকে, তাহলে ওনাদের লোক কোত্থেকে আসবে বা নিরপেক্ষ লোক কোত্থেকে আসবে? ওই লটারি করলেও তো ওই নামই উঠবে যারা আছে। এখন ধরে নেন যে এখন যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন তাদের মধ্যে আওয়ামী লীগ আছে, তাহলে লটারি করলে আওয়ামী লীগ ঢুকে পড়বে, তাহলে লটারি করলে ঢুকে পড়তে পারে। ধরলাম যে আওয়ামী লীগগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে ধরে নেন 20% বা 30%, যদিও মনে করা হয় যে গত 16 বছর আওয়ামী লীগ ছাড়া কেউ নিযুক্ত পায় নাই, তাহলে যাদেরকে এখানে লটারিতে নাম দিতে হবে সব 16 বছরের আগে, মানে এটা যৌক্তিক কথা কিনা? কারণ ধরেই নেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ সব দলীয়করণ। 16 বছরের আগে গেলে তো আবার বিএনপির লোকজন আছে। হ্যাঁ, ধরলাম বিএনপি তো আর দোষর না, বিএনপি তো আন্দোলনের পক্ষ না, সেখানে তো জামায়াতের আপত্তি আছে। না, বিএনপি আর জামাত একসঙ্গে ছিল না, না তাদের এখন আপত্তি আছে। ওই সময় নিয়োগ যখন পেয়েছে আমরা ধরে নিলাম একটা পার্সেন্টেজে নিয়োগ হয়েছে, ধরে নিচ্ছে, এগুলো কিন্তু সব ধরে নেওয়া কথা, ওই অঙ্কটা হিসাব করলে। ফলে যদি লটারি করেন, তাহলে লটারি করলে কি করতে হবে? এখন লটারি করলে ওইখানে আওয়ামী লীগের লোক বেশি থাকবে, তাহলে আগে আওয়ামী লীগগুলোকে বাদ দিয়ে লটারি করতে হবে, এবং তারপরে যদি লটারি করেন তাহলে কি হবে? তাহলে অনুপাত হিসেবেই লটারি হবে। যদি প্রশাসনে 80% বিএনপির লোক থাকে, তাহলে লটারি তো 80%ই উঠবে বা 70% উঠবে। লটারি তো ওইভাবেই হয়, লটারি তো ওইভাবেই হয়। তার মানে লটারি কোনো সঠিক প্রপোজাল না, লটারি একটা ভুল প্রপোজাল ছিল। তাহলে কি এই সরকার দলীয়করণ করেছে? যে সরকার দলীয়করণ করেছে সেই সরকারকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? এই প্রশ্নটা উঠবে না? উঠবে তো। হ্যাঁ, তার মানে এই 1700 লোক কি বেছে বেছে আনা হয়েছে যারা ওই সময় চাকরি বাকরি পেয়েছিলেন, বিএনপির লোক ছিলেন? তাহলে সাথে আরো একটা প্রশ্ন আসে, তাহলে বিএনপিও দলীয়করণ করেছিল, 1700 দলের লোককে নিয়োগ দিয়েছিল? তাহলে 1700 যদি দলের লোককে নিয়োগ দিয়ে থাকে, তাহলে দলীয়করণের দোষ আর 16 বছর কি? তাহলে 21 বছর, তাহলে তারও আগে 42 বছর, তারও আগে 50 বছর, তারও আগে 47 থেকে। এরশাদ সাহেব 10 বছর চালায় গেছে, শাহাবুদ্দিন সাহেবকে একটা নিরপেক্ষ ইলেকশন করেনি এরশাদের লোক দিয়ে? 10 বছর তো এরশাদ সাহেব চালালেন ক্ষমতা। তাহলে কি এইটা ম্যাটার করে না? যারা সর্বোচ্চ জায়গায় আপনার উপদেষ্টা পরিষদ বলেন বা পরে তত্ত্বাবধায়ক যাই বলেন, এইখানের নিরপেক্ষতাই মেইন। এখানকার নিরপেক্ষতাই মেইন। কোনখানকার? আর ওই উপরেরটাই। যদি উপরেরটা হচ্ছে মূল, ভাই আপনি যদি মূলকে যদি আপনি না রাখেন, ক্লিয়ার করেন উপরেরটা কারা? তত্ত্বাবধায়ক সরকার যারা আছে তারাই, প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ। সেটা তো আমরা বারবার বলতেছি এক কথা, তত্ত্বাবধায়ক উপদেষ্টা এবং তাদের বিরুদ্ধে কেন অনাস্থা আসবে 18 মাসে? কেন বিএনপি, এনসিপি, জামাত সবাই বলবে যে এখানে উপদেষ্টাদের মধ্যে সমস্যা? তিনটা দলই কিন্তু তাদের মধ্যে রাখতে পারতেছেন। তার মানে কি? তিনটা দল মানে কিন্তু সারা দেশের মানুষ, এই সারা দেশের মানুষ তো তাদেরকে বসাইছে। 18 মাসে তারা পারে না, তাহলে পলিটিক্যাল গভর্নমেন্টের বিষয়ে তারা যে আঙ্গুল তোলে, তাহলে এইটা করা ঠিক না। এই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এটা তারা নিজেরাই করেছেন, অন্যদেরকে প্রশ্ন করতে হয় না। তাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়েই বহু অনিরপেক্ষ বা দলীয় পক্ষ এই ধরনের আচরণ হয়েছে। আমি আজকেই শুধু একটা বলি, আজকে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক রাজনৈতিক দলের মেম্বাররা দেখা করেছেন।
রাজনৈতিক দল যখন আমন্ত্রিত অতিথির সাথে দেখা করে, এটা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান না, সরকারের অনুষ্ঠানও না। এটা কেন প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ আছে কিংবা প্রধান উপদেষ্টার যে মানে প্রচারের অংশ আছে, সেখান থেকে এটা কেন দেখানো হবে? ওনার সঙ্গে তো দেখা করতে যাদের সঙ্গে উনি পড়াশোনা করেছেন তারাও যেতে পারে, কিংবা ওনার সঙ্গে দেখা করতে ওনার ব্যক্তিগত বন্ধুরাও যেতে পারে। সেরকম যে 3টি দল গিয়েছে তারা তো সরকারের অংশ না, বা আরও যদি 5টা দল যাক, 10টা দল যাক, তারা কেউ তো সরকারের অংশ না। সরকার কেবলমাত্র সরকারি প্রোটোকল অনুযায়ী এবং সরকারের যে সারাদিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলির ছবি সরকারের পক্ষ থেকে পোস্ট হবে। কিন্তু এইগুলো তো যেটা পোস্ট হয়েছে, এনসিপি দেখা করেছে বা অন্যরা দেখা করেছেন, এইটা তো সরকারি পোস্ট থেকে আসা উচিত না, কিন্তু সেটা এসেছে। এবং এসেছে প্রথমে এনসিপিটা আসার পরে যখন সমালোচনা শুরু হয়েছে তখন বাকিগুলো এসেছে। হয়তো এটা পরিকল্পনার মধ্যেই ছিল, কিন্তু এইটা সঠিক হয় না এই কাজটা। এরকম অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো দেখলে মনে হবে যে এই সরকার কিছু দলের সঙ্গে একরকম আচরণ করেন, কিছু দলের সঙ্গে আরেক রকম। যেমন এনসিপির প্রতিনিধি, বিএনপির প্রতিনিধি এবং জামাতের প্রতিনিধি জাতিসংঘে বেড়াতে গেলেন, কিন্তু গণ অধিকার পরিষদের কেউ যেতে পারলেন না কেন? গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ কি এনসিপির চাইতে কম যোগ্যতা সম্পন্ন? এবি পার্টি কেন যেতে পারলেন না? তারা কি কম যোগ্যতা সম্পন্ন, নাকি জাতিসংঘে যাওয়ার মতো যোগ্যতা মেধা তাদের নাই? জাতিসংঘের গিয়ে এয়ারপোর্টের পিছনের দরজা দিয়ে বের করে নেওয়ার মতো যে একটা ব্যাপার, সেই মেধা যোগ্যতাও তাদের নাই, তাই না? তো এবং ডিম খাওয়ার যোগ্যতাও নাই। তো ব্যাপারটা কি এইরকম? ব্যাপারটা তো সেটা নয়। তাহলে এরকম আচরণ হয়েছে। আমরা দেখেছি যখন তখন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দিয়ে দেয় কিছু কিছু দল, তাদেরকে কেউ কিছু বলে না। আর আপনি এখন বলেন আপনি যমুনা ঘেরাও করবেন, এখন বলেন, দেখেন আপনার কি অবস্থা হয়। তো এইগুলা কি এক ধরনের পক্ষপাতমূলক আচরণ নয়? অতএব যা আছে তাহা লইয়াই, অর্থাৎ ওই যে বলে না, নাই মামার চাইতে কানা মামা ভালো। কিন্তু দেশে কোনো কানা নাই, কারণ আমরা ভিটামিন এ খেয়েছি। রাত কানাও নাই, দিন কানাও নাই। দেশে কি আছে জানেন? দলকানা। এবং এই দলকানারাই আমাদের দেশটা চালাবে ভবিষ্যতে। তারা নিজেরা একজন আরেকজনকে দলকানা বলে, কিন্তু নিজেদেরকে আবার বলে না আমাদের রাতকানা তো দূর হয়েছে। এবং অবশ্যই বাংলাদেশে রাতকানা নাই, কারণ রাতে কোনো নির্বাচন হবে না।